পুজো পার্বণ হোক বা ছুটির দিন, সকালের জলখাবার মানেই লুচি আর সাদা আলুর তরকারি। আজকাল আমরা অনেকেই লুচি, পরোটা বা তেল মশলাযুক্ত খাবার দাবার থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখি। তবে ছোটোবেলাতে দেখেছি আমাদের মা ঠাকুমারা রবিবার মানেই একটা কাঠের পাত্রের মধ্যে ময়দা নিয়ে তার মধ্যে অল্প একটু লবণ, অল্প একটু চিনি, তেল আর জল দিয়ে সুন্দর করে নরম করে লুচির ময়দা মাখত। লুচি যদি ফুলকো ফুলকো বানাতে হয় তাহলে তার ময়দাটা কিন্তু ভীষণভাবে ঠেসে ঠেসে মাখতে হবে, কারণ ময়দা মাখা যদি না হয় তাহলে লুচি একটাও ফুলকো হবে না, আর ফুলকো লুচি না হলে খেতেও ভালো লাগে না। সেই জন্য আমিও পাত্রের মধ্যে পরিমাণ মতন ময়দা, লবণ, চিনি আর তেল দিয়ে ময়ান দিয়ে নিয়ে তারপরে জল দিয়ে বেশ সুন্দর করে ডোটাকে তৈরি করে নিলাম। তারপরে পাতলা করে বেলে একদম ফুলকো ফুলকো লুচি ভেজে নিলাম। আমি এরকমভাবে লুচি ময়দা মাখতে, বেলতে এবং ভাজতে শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে। আমার শাশুড়ি মা অসম্ভব ভালো লুচির ময়দা মাখে। কোনো একটা লুচি ফুলবে না এমনটা কিন্তু আমি কখনো দেখিনি। আর ঠিক সেই রকমই মায়ের সমস্ত টেকনিকগুলো আমি শিখে নিয়েছি, আর আমারও প্রত্যেকটা লুচি কিন্তু হয় একদম ফুলকো ফুলকো। আজকে এই ফুলকো ফুলকো লুচি আর নিরামিষ ছোলা পনিরের তরকারি দিয়ে মায়ের ছেলেকে সকালে জলখাবার বানিয়ে দিলাম। আজকে কাদের কাদের বাড়িতে লুচি জলখাবারে হয়েছে যদি পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমারও কিন্তু এটা শুনলে ভীষণই ভালো লাগবে। আর সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলের দীপাবলি ভালো কাটুক।